সামনে সালাতুল আসর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখলেন। রব্বুল ইজ্জত আমাদেরকে তার মায়ার জায়গা, পছন্দের জায়গা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করলেন। একসাথে সালাতুল আসর ইমাম সাহেবের পিছনে আদায় করার তৌফিক দিলেন যে রব্বে বারি। আমরা তার উপরে শুকরিয়া দেখাচ্ছি আলহামদুলিল্লাহ। আসলে আজান হয়েছে, আজানের দুইটি কলি দুইবার করে সমস্ত মানুষের কানে ঢুকেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো আসো প্রভুর দেওয়া কল্যাণের দিকে আসো। এই আওয়াজটা কিন্তু অসংখ্য মানুষের কানে গিয়েছে, কিন্তু যাদের কানে গিয়েছে তারা সকলে কি নামাজে আসতে পেরেছে? পারেন নাই। তাহলে আল্লাহর ডাকে, আল্লাহর মহান আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনের ডাকে যারা সাড়া দিয়ে আসলেন আর যারা আসতে পারলেন না, উভয়ের ভাগ্য কি সমান? না, সমান না। হ্যাঁ, না আসা লোকদের মাঝে মহিলারা আছেন, অসুস্থ লোক থাকতে পারেন, শরীর অসুখ থাকতে পারেন, তাদের ব্যাপার আলাদা। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা শারীরিক মানসিক সক্ষমতা দিয়েছেন, অথচ এই আওয়াজ, এই দাওয়াত, আল্লাহর দিকের দাওয়াত, আল্লাহর গোলামের দাওয়াত পাওয়ার পরেও যারা আসতে পারলেন না, আল্লাহ তাআলা আমাদেরকে এবং তাদেরকে হেদায়েতের পূর্ণ নিয়ামত দান করুন। আমিন। আগামীতে তারাও যেন আসতে পারেন, আল্লাহ তাআলা এই তৌফিক তাদেরকে এনায়েত করুন। আমিন। জান্নাত আল্লাহ তাআলার এমন কোনো জায়গা নয় যে কিছু মানুষকে অ্যালটমেন্ট দিলে বাকি মানুষের একটু কমতি হয়ে যাবে, বরঞ্চ এটি হচ্ছে আনলিমিটেড একটা স্পেস। জান্নাতের আত্মা একটা জমিও সমস্ত দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ এবং বৃহৎ। আল্লাহ তাআলা যাদেরকে মেহরবানি করে এই অ্যালটমেন্ট দিবেন তারা বড়ই সৌভাগ্যবান। সালাত মাবুদের এমন একটি ইবাদত, এটা অনন্য বৈশিষ্ট্য, অন্য কোনো ইবাদতের সাথে এটা হুবহু মিলবে না। আর না মিলার কারণও একেবারেই স্পষ্ট। সমস্ত ইবাদতগুলা, ফরজগুলা, হুকুমগুলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকের উপর নাযিল হয়েছে জমিনে। আর একটা মাত্র ইবাদত, এটি আল্লাহ তাআলা তার হাবিবকে দাওয়াত দিয়ে উপহার হিসেবে দান করেছেন আসমানে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে নামাজ, এটি হচ্ছে সালাত। সেই রাতটা ছিল বড়ই বরকতময়, চতুর্দিকে আল্লাহ তাআলা বরকতময় করে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেরাজ শুরু হয়েছে আল্লাহ তাআলার ইচ্ছা এবং সিদ্ধান্তে বাইতুল্লাহ থেকে বাইতুল আতিক থেকে। মাঝখানের স্টেশন ছিল বাইতুল মাকদিস। সেখানে তার পূর্বসূরি নবী পয়গম্বরদের সাথে তার মোলাকাত হয়েছে। সেখানে একটি নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সেই জামাতের ইমামতি করেছেন সর্বশেষ আল্লাহ তাআলা তার নবুয়তি সিলসিলার নিয়ামত হিসেবে যাকে দুনিয়া পাঠিয়েছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সালাতের ইমামতি করার পরে আল্লাহ তাআলা তার হুকুমে তাকে নিয়ে গেছেন তার কাছে। আল্লাহ তাআলা বলছেন, আমি পরিবেশনা করেছিলাম সেদিন বড়ই বরকতময়। আমি আমার নবীকে দাওয়াত দিয়ে এনেছি যেন কিছু বড় বড় নিদর্শন তাকে দেখাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নিদর্শন দেখেছেন। তার মধ্যে দুইটা নিদর্শন ছিল খুবই বড়, খুবই গুরুত্বপূর্ণ, একটা জাহান্নাম আর একটা জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিভাবে দেখেছেন সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল সেটা ভালো জানেন। আমরা যখন কোনো মেহমান বাড়িতে দাওয়াত করি, আপনজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, দাওয়াত শেষে বিদায় দেওয়ার আগে হাতে একটু উপহার তুলে দিই, আমাদের তৌফিক। ছোট বাচ্চারা থাকলে আর কিছুই না হয়, এক প্যাকেট অথবা দুইটা চকলেট হলেও তার হাতে তুলে দিই। আল্লাহ তাআলা তার হাবিবকে, মায়ার হাবিবকে দাওয়াত দিয়ে দিয়েছেন, তিনি কোনো উপহার দিবেন না? অবশ্যই আল্লাহ তাআলা উপহার দেবেন। তিনি যখন মেরাজ থেকে ফিরতেছেন তখন মুসা আলাইহিস সালামের সাথে তার মোলাকাত। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে প্রিয় নবী,
আল্লাহ তাআলা তোমাকে কি উপহার দিলেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার এবং আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ উপহার দিয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের কপালে চিন্তার ভাঁজ। বললেন, না, তোমার উম্মত এই 50 ওয়াক্তের ভার বহন করতে পারবে না। যাও, ফিরে যাও, আল্লাহ তাআলার কাছে আরজ করো যেন আল্লাহ তাআলা কিছুটা কমায় দেন, হালকা করে দেন। গেলেন, 10 রাকাত কমায় দেওয়া হলো, 40 রাকাত হলো। আবার আসলেন, আবার একই পরামর্শ, আবার গেলেন, আবার হলো। শেষ পর্যন্ত 5 রাকাতে যখন দেখলো, সেই নিয়ে তিনি ফিরছেন। আল্লাহ তাআলা এর আগে বলছেন যে দেখো, এ নবী, যে উপহার দিলাম, রাকাত কমানোর কারণে, ওয়াক্ত কমানোর কারণে ফজিলত কিন্তু কমবে না। 50 ওয়াক্তে যা বারাকা, এই 5 ওয়াক্তের মধ্যে 10 গুণ বাড়ে গিয়ে তাই করলাম। এবার মুসা আলাইহিস সালামের পরামর্শে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ রাসূল বললেন, আমার লজ্জা হচ্ছে, আমি আর এ দরখাস্ত করতে পারবো না। এখন এই নিয়ে আমি জমিনে যাচ্ছি। আসলেন, খানায় কাবার চত্বরে দাঁড়ালেন, লোকদেরকে ডেকে মেরাজের শিক্ষাগুলো তাদের সামনে তুলে ধরলেন। কুরাইশদের মাঝে তারা মুশরিক হলেও তাদের মাঝে অনেক জ্ঞানী ব্যক্তি ছিল। এর মাঝে একজন প্রশ্ন করে বসছে, আচ্ছা, আপনাকে তো কেবল দেখলাম সে রাতে এখানে, তো আপনি গেলেন কোথায়? এতটুকু সফর করলেন কিভাবে? এটা আমরা বিশ্বাস করতে পারছি। দেখি একটা পরীক্ষা আপনার নেব, যদি পরীক্ষা পাস করেন তাইলে বিশ্বাস করা যায় কিনা চিন্তা করুন। আচ্ছা বলেন তো, আপনি তো বলছেন বাইতুল মাকদিসে আপনি গিয়েছিলেন, আমার জানা মতো জীবনে আপনি ফিলিস্তিনের ওই আব্দুল মুকাদ্দাসায় আপনি যাননি। বলুন তো দেখি, এটার দরজা কোনটা, জানালা কোনটা, গম্বুজ কোনটা, এটার ইটের রং কি, তার কবরগাহ, তার কুরবানগাহ কোথায় আছে বলেন তো দেখি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে নিখুঁতভাবে মেটিকুলাসলি বলে দিলেন। তাই চোখ বলে গেল, যেন মনে হচ্ছে তার চোখের সামনে এটা ফিরিস্তারা তুলে ধরেছেন আর দেখে দেখে তিনি চোখ বলতেছেন। কিন্তু না, কিসমতে ঈমান আনার যে নিয়ামত, এটা হলো সে লোক আস্তে করে মুখ ফিরে ওই জায়গাটায় কিছু মুমিনও উপস্থিত ছিল, বেশিরভাগ মুশরিক উপস্থিত ছিল। এর মাঝে আমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জেহেল হিসেবে জানি, সে উপস্থিত ছিল। সেটা এখন প্রমাণ করতে শুরু করে যে যেভাবে নিখুঁত বিবরণ দিচ্ছে, এখন তো মানুষ ওর বেল দিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ, তার শব্দ ছিল বেল। ক্ষিপ্ত হয়ে কটমট করে ফিরে যাচ্ছে আর গালি দিচ্ছে। রাস্তায় দেখা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই মজলিসে উপস্থিত ছিলেন। হে আবু বকর, তোমরা তো অন্ধভাবে ওরে শুধু বিশ্বাসী করো। আজকে একটা গাজাখুরি গল্প এসে বলছে, তাও কি তুমি বিশ্বাস করবে? বলে সে কি? তাকে নাকি আল্লাহ তুলে নিয়ে গিয়েছিলেন এখান থেকে বাইতুল মাকদিস থেকে, ওই থেকে আসমানে কটকট করে উঠে গেছে, তারপরে এই দেখে এসেছে, এই নিয়ে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কি আমার নিজের কানে শুনেছেন? বলে, হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি, আর ওর ভুল যখন ঘটছিল তখন 2 চোখে দেখেছি। সত্যি? বলে, হ্যাঁ সত্যি। তাইলে আপনি সাক্ষী থাকুন, মহান আল্লাহকে না দেখে নবীর কথায় যেভাবে আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর হুকুমে তিনি আল্লাহর নবীর কথার উপর যেভাবে ঈমান এনেছি, না দেখে জান্নাত জাহান্নামের উপর যেভাবে ঈমান এনেছি, প্রিয় নবীকে আল্লাহ তাআলা যদি দাওয়াত দিয়ে নিয়ে সেগুলো দেখায় থাকেন, আপনি সাক্ষী থাকুন, নিঃসন্দেহে এইগুলোর উপরে ঈমান। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেরেশানি নিয়ে, আগ্রহ নিয়ে দৌড়ায় আসে। বর্ণনার সময় মুসলমানদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, আবার 2-3 জনের চোখের কোটরিতে পানি দেখা যায়। উজ্জ্বল তো হবে, এত বড় একটা সুসংবাদ, কিন্তু চোখের কোটে পানি নেই। এরকম একজনের দিকে দৃষ্টি পড়ার পর বললেন, কি তোমার কি হয়েছে? না, আল্লাহ হাবিব, চিন্তা করতেছি আপনি তো আখেরি জমানার পয়গাম্বর, আপনার পরে লা নবী জামাতা, আর কোনো নবী আসবেন না।
আপনার যে কিসমত হলো, আপনার উম্মতের কি এমন কোনো কিসমত হওয়ার সুযোগ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, আল্লাহ তাআলা একবারের জন্য আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আমাকে এবং তোমাদের জন্য প্রতিদিন 5 বার মেরাজের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সালাত। মানুষ যখন সালাতে দাঁড়ায়, আল্লাহর হাবিব বলছেন, তুমি একই গভীর বিশ্বাস নিয়ে দাঁড়াও যে তোমার আল্লাহ তোমাকে দেখছেন। সালাতের মধ্যে তোমার প্রত্যেকটি আমল আল্লাহ তাআলা দেখছেন। এই আশা নিয়ে দাঁড়াও যে তোমার পূর্বমান গুনাহ যদি থাকে, সেজদায় গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলবা, আল্লাহ এগুলো মিটায় দেবেন। এই আশা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ আর তার বান্দা-বান্দির মাঝে দূরত্ব একেবারে কমে যায় বান্দা কিংবা বান্দি যখন সেজদায় পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজদা একমাত্র ইবাদত যেটার মধ্যে সেজদা আছে, এটা নামাজ। আমরা একটু আগেই নামাজটা আদায় করলাম। জানি না জীবনের অতীত নামাজগুলো আমরা কিভাবে আবেগ নিয়ে চিন্তা করে আদায় করেছি, ওই সেজদাগুলো এইভাবে দিতে পেরেছি কিনা। হে আল্লাহ, আমার যদি গুনাহ হিমালয় পর্বতের সমান হয়ে থাকে, তোমার তো দয়ার কোনো সীমা পরিসীমা নাই। আমি তো সেই দয়ালের দরবারে আমার মাথা ঠেকাচ্ছি। আমার মাথাটা সেজদাতে তুলবার আগেই, ওগো প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি এইভাবেই নিয়ত নিয়ে কোনো বান্দা তার আল্লাহর কাছে চায়, তাহলে তার আল্লাহ সেরকম হয়। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে যেমন তার আল্লাহ তার জন্য। অর্থাৎ যে আল্লাহকে যেভাবে পেতে চায়, আল্লাহ তার কাছে সেইভাবে হাজির হয়ে যায়। কি মায়ার আল্লাহ! আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, উদউনি আস্তাজিব লাকুম। আরে তোমরা আমার একটু ডাকো না মায়া করে, আমি তোমাদের ডাকে সাড়া দিবই। সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম। আমারে যদি তোমরা স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণে রাখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ হচ্ছে সর্বোত্তম জিকির। আল্লাহকে স্মরণ করা সর্বোত্তম ইবাদত। আমাদের জীবনের সমস্ত সালাতগুলোকে আল্লাহ কবুল করুন। আমিন। আমাদের तमाम সিজদা, আমাদের রুকু, আমাদের কিয়াম, আমাদের কিরাত, আমাদের তাশাহুদ, আল্লাহ সব কিছুকে কবুল করুন। আমিন। বিশেষ করে এই মসজিদ প্রতিষ্ঠায়, পরিচালনায়, এই মিম্বর, এই মেহরাব এর খেদমত যারা করেছে, আর এই মেহরাবের পিছনে আমরা যারা দাঁড়িয়ে যুগের পর যুগ সালাত আদায় করেছি, আল্লাহ তাআলা আমাদের তামামের ইবাদত এবং খেদমতকে কবুল করুন। আমিন। বিশেষ করে যারা চলে গেলেন দুনিয়া থেকে, রাব্বুল ইজ্জত এই নামাজের নূর দিয়ে তাদের কবরকে জান্নাতে ঘিরে প্লাবিত করুন। আমিন। এবং তাদের কবরের সাথে মায়ার জান্নাতের একটা জানালা আল্লাহ তাআলা খুলে দিন। আমিন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই যে নামাজটা আদায় করলাম, এখন যে বসে থাকলাম, এরকম একটা শান্তি না? জি। একটা শৃঙ্খলা না? জি। দিলের ভিতরে একটা তসল্লি আছে না? কেন? সহজ উত্তর, এই নামাজ আদায় হয়েছে আল্লাহর হুকুম মাফিক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক। ইমাম সাহেবরা তাদের মন পড়া কোনো কথা এখানে বসে বলেন না, এবং এখানে দাঁড়িয়ে মন পড়া পদ্ধতিতে সালাত আদায় করেন, যেমনটা আল্লাহ তাআলা হুকুম করেছেন এবং যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমাদের সামনে সবক দিয়ে গেছেন, তারা সেই দায়িত্বটাই, পবিত্র দায়িত্বটা আদায় করেন। এই আল্লাহ তাআলাকে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে এই সম্মান, এই শান্তি, এই শৃঙ্খলা। কিন্তু এই মুসলমানগুলো আমরা যখন এই মসজিদ থেকে বের হই, আমরা যখন রাস্তায় যাই, ঘরে যাই, দোকানে যাই, কর্মস্থলে যাই, রাষ্ট্রের কোনো জায়গায় পরিষেবা নিতে যাই, তখন কি সেই শান্তি এবং শৃঙ্খলাটা পাই? পাই না। সব এলোমেলো, প্লট পালট, সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় করাপশন। কেন শান্তি নাই? উত্তর একেবারে শুরুতে আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিয়েছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার দেওয়া কিতাবের কিছু মানবা, ঈমান আনবা, কিছুর উপর তাকফীর করবা, অস্বীকার করবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। তার জন্য প্রতিদান
এর চাইতে বেশি কি হতে পারে? এইরকম আচরণ করবে। ইল্লা কিসরুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে তাকে চরমভাবে বেজ্জত করা হবে। কে বেজ্জত করবে? আল্লাহ। আল্লাহ যারা বেজ্জত করবে তারা কোনো শান্তি এবং ইজ্জত আছে না, নাই, সব খালাস। আর আখিরাত আছে, এর দুনিয়া শান্তির আযাব উঠলা বানাইয়া আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আর দুনিয়াও নাই, আখিরাত। তাহলে নামাজে যেমন আল্লাহকে মানব, সমাজে আল্লাহকে মানব, পরিবারে আল্লাহকে মানব। আল্লাহ যখন আমাদেরকে দেখেন সর্বাবস্থায়, তখন আল্লাহকে মানব। আল্লাহর কাছে একফা তখন বলে কিছুই নেই, সব এটা সব প্রকাশ। তিনি হচ্ছেন আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে বান্দাকে চিন্তার জাল বলে সেটাও আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ, একমাত্র সত্য, তিনি ছাড়া কেউ নেই। সম্মানিত ভাইরা, তাহলে যদি আমরা চিন্তা করি যে আমাদের অতীতের ফেলে আসা এই হায়াত, এই জিন্দেগিতে আল্লাহ তাআলা যে জায়গায় যতটুকু সুযোগ দিয়েছিলেন, আমরা কি সব জায়গায় সর্বাবস্থায় আল্লাহর হুকুম মেনে চলেছি? পারি নাই বলেই তো আমাদের দেশটা অশান্তির মধ্যে ঘুরে আসছে। আমরা কি একটু শান্তি আশা করি না? একটু শান্তি আমাদের দেশে, সমাজে, পরিবারে চাই না? যদি চাই, তাহলে অবশ্যই আল্লাহর বিধানের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহর কসম, মাবুদের জাতের কসম, আল্লাহ তাআলার বিধান বাদ দিয়ে, কিতাবুল্লাহ বাদ দিয়ে, সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে দুনিয়ার কোথাও কখনো শান্তি আসে না এবং আসবে না। শান্তি এবং সম্মান আনতে হলে আল্লাহর বিধান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আগামীতে এরকম যতগুলা জাতীয় জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যতগুলা বিষয় এসে আমাদের কাছে সিদ্ধান্তের জন্য দাঁড়াবে, সেই দিকগুলোকে আমরা যেন ভুল না করি, আমরা যেন সঠিক সিদ্ধান্ত নিই। এই সিদ্ধান্তের পর দিল সাক্ষী দিবে যে আমার আল্লাহ সন্তুষ্ট। এমন কোন সিদ্ধান্ত যেন না নেই যে আমার দিল বলবে এটা ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, এই কনফিউশন যেন না। আমার দিল ইতমিনানের সাথে বলবে ইয়েস ইউ আর রাইট, তোমার ডিসিশনে তুমি সঠিক। আমরা জাতি হিসেবে কষ্টের মধ্যে ছিলাম একটা দীর্ঘ সময়, 15.5 বছর। আল্লাহ তাআলা আমাদের সিনার উপর থেকে ভারী বোঝা পাথর সরাই দিলেন কত বছর। আলহামদুলিল্লাহ, আমরা যে কল্পনা করি না যে এই সময় এইভাবে সরবে। আমরা যুবকদের জন্য বিশেষভাবে আল্লাহর দরবারে দোয়া করি, তখন জাতির জন্য তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাদের ইজ্জত আরো বাড়ায়। আমিন। যুবকরা, কাজ তোমাদের শেষ হয়নি ভাই। দুনিয়ায় কখনো আল্লাহর দিন বৃদ্ধ লোকদের ঘাড়ে ভর করে কায়েম হয় নাই, সব সময় যুবকদের ঘাড়ে ভর করে কায়েম হয়েছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন দিনের সঙ্গী, মক্কি জিন্দেগি, যে জিন্দেগি ছিল আগুনের উপর চলা, সেই জিন্দেগিতে সবচেয়ে কম বয়সী যিনি ঈমানের ছিলেন, তিনি তার আপন চাচাতো ভাই, পরবর্তী পর্যায়ে মেয়ের জামাই হযরত আলী ইবনে আবু তালিব কাররামাল্লাহু ওয়াজহু। তার বয়স ছিল 7 অথবা 8 বছর যখন তিনি ঈমান আনেন। আর সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স ছিল ঈমান যখন তিনি আনেন মাত্র 6 বছর। কাজে বুঝাই যাচ্ছে যে এই সময়ের ভিতরে দুনিয়া খুব পার হয়েছে। তোমাদের কাজ শেষ হয়নি, সমাজে আবর্জনা এখনো রয়ে গেছে, বিশৃঙ্খলা রয়ে গেছে, দুর্নীতি রয়ে গেছে। আমরা তোমাদের জন্য, এই তরুণদের জন্য আগামীর এমন একটি বাংলাদেশ রেখে দুনিয়া থেকে বিদায় নিতে চাই বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার সাহায্যে। যেই সমাজে আমাদের সন্তানেরা বসবাস করে স্বস্তির সাথে আল্লাহ শুকরিয়া আদায় করবে, আমি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। এই দেশটা আমরা গড়ে দিয়েছি, অল রেসপেক্ট, আল্লাহর কাছে তৌফিক চাই। যুবকরা কি এই দায়িত্বের ভার নেওয়ার জন্য প্রস্তুত? ইনশাআল্লাহ। মুরব্বীরা কি রাগ করলেন? ভাই থেকে তো আমরা বাদ করে গেলাম না, কেউ বাদ করবেন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এক বয়স্কা মহিলা একবার এসে হাজির হয়ে আরজ করলেন, ইয়া আল্লাহ রাসূল, আমার জন্য একটু দোয়া করেন, মাবুদের দরবারে আল্লাহ যেন আমাকে জান্নাত নসিব করেন। আল্লাহ রাসূল হাসতে হাসতে বললেন, কোনো বুড়া বুড়ি জান্নাতে যাবে না। মন খারাপ করে তিনি চলে যাচ্ছেন। আসলাম আল্লাহর নবীর কাছে,
বরকতের দোয়ার জন্য তিনি জান্নাতের দরজায় বন্ধ হয়ে গেছে আমাকে জানাই দিলেন। তিনি একটু কেঁদে কেঁদে যাচ্ছেন। উম্মাতুল মুসলিমিনের দৃষ্টিতে পড়েছে। দৌড়াইকে জিজ্ঞেস করছেন, আসলেন আপনি হাসি মুখে, যাচ্ছেন আপনি কেঁদে কেঁদে, বিষয়টা কি? বলছে না, আল্লাহ রাসূলের কাছে এটা বলার পরে তিনি বলছেন, বুড়া বুড়ি কেউ জান্নাতে যাবে না, তো আমি বুড়ি মানুষ, আমি যাবো। বললেন যে আপনি একটু থামুন, বিষয়টা আমরা বুঝি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আমাদের আম্মাজান জিজ্ঞেস করলেন, এই মহিলা তো বড় কষ্ট পেয়ে বিদায় নিচ্ছে, কেন? বলছে আপনি নাকি বলছেন উনি জান্নাতে যাবেন। না, আমি তো বলি নাই যে উনি জান্নাতে যাবেন, আমি বলেছি কোনো বুড়া বলছেন না, ওরা নিয়ে আসা হয়েছে। তখন বললেন, মা আপনি কি কষ্ট পেয়েছেন? আমি কষ্ট পাবো না, আমার কোনো জান্নাত নাই, তো আমার আছে না, আমি তো কষ্ট পেয়েছি। শুনেন, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে দিবেন তাদেরকে বুড়া থাকবে না, সবাই যৌবন নিয়ে প্রবেশ করবে এবং চির যৌবনের সুখে থাকবে, তাদেরকে বার্ধক্য কখনো স্পর্শ করবে না। আল্লাহ তাআলার কাছে আমি বলছি, হে আল্লাহ, এই জগতে একটা অবু শিশু হিসাবে মার পেট থেকে নিয়ে এসেছো, তোমার ইচ্ছা, এরপরে যৌবন দিয়েছো, আস্তে আস্তে একটু বয়স হয়েছে, বয়স যাই হোক আমাদের পথগুলা তুমি যৌবন দীপ্ত পথ হিসাবে দিলাম। এই মাঝখানে কিছু সময়ের জন্য বুড়া হয়ে কোনো লাভ আছে ভাই? সবাই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা মানসিকভাবে জোয়ান থাকবো, ইনশাআল্লাহ বুড়া হবো। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা 100 বছরের হায়াত দিন, 50 হায়াত দিন, যা আল্লাহ পছন্দ করেন, আমাদের মন যেন তাজা। বুড়া হইলো ওই লোক যে কোনো চ্যালেঞ্জ দেখলে, কোন কঠিন কাজ দেখলে বলে আমি এটা পারবো, এই লোক বুড়া। আর ওই লোক যার বয়স যাই হোক, দেখা মাত্র বলে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমিও পারবো, সেই জন্য বয়স যাই হোক আল্লাহ তাআলার কাছে দোয়া করেন মন যেন জোয়ার থাকে ইনশাআল্লাহ। যুবকরা, এখন তোমাদের আর চিন্তার কোনো কারণ নাই যে মুরব্বীরা সব আমাদেরকে রাস্তায় ফেলে চলে গেছে, আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। এই দেশকে বদলাতে হবে ইনশাআল্লাহ। কিসের ভিত্তিতে বদলাবে? আল্লাহর কিতাবের ভিত্তিতে ইনশাআল্লাহ। এর জন্য যদি জীবন যায় সৌভাগ্য। আল্লাহ নবী বলেছেন দুইটা ফুটা আল্লাহর কাছে বড় প্রিয়, একটা হচ্ছে শহীদের রক্তের ফুটা, আর একটা আল্লাহর ভয়ে চোখ থেকে ঝরা পানির ফুটা। এই দুইটা ফুটা বড় প্রিয়। আল্লাহ তাআলা এই দুই ফুটার জন্য আমাদেরকে কবুল করুন, আমিন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। অসুস্থ হয়েছিলাম, মাঝখানে অনেকে জেনে দোয়া করেছেন। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি যে আল্লাহ যেন উত্তম বিনিময় আপনাদেরকে দান, আমিন। আল্লাহ তাআলা যেন সুস্থতার নিয়ামত দিয়ে আজীবন আপনাদেরকে রাখেন, আমিন। এই মহল্লায় যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা দারুল শিফা থেকে তাদের জন্য শিফায়ে কামিলা আজলায় দেন, আমিন। এই মসজিদ আল্লাহ তাআলা দুনিয়া যতদিন আছে এটাকে আল্লাহ হেফাজত, আমিন। এবং দুনিয়ার প্রত্যেকটা মসজিদকে আল্লাহ হেফাজত, আমিন। যেন তার বান্দা-বান্দীরা মন করে এখানে এসে তার গোলামি করতে পারে, সিজদা করতে পারে, আমিন। সম্মানিত ভাইরা, আমার জন্য দোয়া করবেন। দুটি দোয়া, একটা যে আমি একটা ছোট্ট মানুষ, অতি সাধারণ পরিবারের সদস্য, অতি সাধারণ এক বাবার অতি সাধারণ সন্তান। আমার দ্বারা যেন মানুষ তো অবশ্যই আল্লাহ কোনো মখলুকের জন্য অহেতুক কোনো ক্ষতি না হয়, আমিন। 2 নম্বর দোয়া করবেন, আমার বড় আশা আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আওয়াজ শুনে শুনে বিদায় নিতে চাই, যেটা আল্লাহ তাআলা শহীদদেরকে শোনাবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। এই আওয়াজটা শুনে শুনে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ পেয়ে পেয়ে এই দুনিয়া ছাড়তে চায়। যারা শহীদ হবে তাদের কপালে এই আওয়াজটা দিবে। আল্লাহ যেন আমাকে রক্তাক্ত শহীদ হিসাবে তার জন্য এবং তার দিনের জন্য, আমিন। যেমন তাকাবুনে হার জিতের দিনে আমি যেন সেই চাদর গায়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবো, আমিন। এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি, ইখলাসের সাথে নিয়ত করার তৌফিক আল্লাহ যেন আপনাদের দেন, আমিন। বড় সৌভাগ্যের মুখ নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা আসরের দিন তাদের প্রত্যেকটি দায়িত্বের জন্য জিজ্ঞাসা করেন, তারপরে তারা ক্লিয়ারেন্স পাবে।
কিন্তু শহীদরা এত সৌভাগ্যবান, তাদের কোনো দায়িত্বের জন্য তাদেরকে জিজ্ঞেস করা হবে না, শুধু জানতে চাওয়া হবে তাদের কাছে কারো কোনো পাওনা হক আছে কিনা। এই মাখলুকের হকের ব্যাপারটা সেটা আল্লাহ চাইলে কম্পেনসেট করে। এরপরে আল্লাহ তাআলা যাকে ভালোবাসবে বলবেন যাও, হয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যাও আমার মায়ার বান্দারা যে জান্নাতে থাকে, জান্নাতের যে দরজা তোমার পছন্দ হয় ওইটা দিয়ে ঢুকলো, ওখানে চলবে। আমিন। আর দরজায় যাওয়ার পরে ফেরেশতারা কি বলবেন? ইবতুম সালাম আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষণ হোক, আসো আসো, আহলান সাহলান, স্বাগতম, শুভেচ্ছা। আর জাহান্নামে যারা যাবে, ওখানে জাহান্নামের পরদার মালায়েক জিজ্ঞেস করবে, কিরে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ককারী চাইনি? বলে হাত দিয়েছি। তখন কি করেছো? তখন বলেছি তোমরা মিথ্যা দাবি নিয়ে এসেছো, আমরা তোমাদেরকে বিশ্বাস করি। ফেরেশতা তখন বলবেন যাও, তোমাদের বক্তব্যে চলে যাও। তোমাদের বক্তব্য আগুন, ফুটন্ত পানি আর দাউ দাউ করে জ্বলা আগুনের মধ্যে এরা দৌড়াদৌড়ি করবে। এক জায়গা থেকে আরেক জায়গায় বাঁচার আশায়, শাস্তি একটু কম পাওয়ার আশায়, না কোনো কাজ হবে। আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। দুনিয়াটাও আল্লাহ আমাদেরকে জান্নাতময় করে দিন, আমিন। আখিরাতটাও আল্লাহ আমাদের জন্য জান্নাতের। আমিন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সিহাতে, ইজ্জতে, ইলমে, আমলে, রিজিকে অপরন্ত বারাকা দান। আমিন। যারা আসলেন না তাদের কাছে আমাদের সালামগুলো পৌঁছাবেন এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সেই এলাকার খেদমতের জন্য আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি চেষ্টা করবো আপনাদের আমানতের ভার বহন করে আপনাদের আমানত আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আমিন। আপনাদের হক আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।